চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান সফরকে ঘিরে বাংলাদেশ ও চীন সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আধুনিক যুদ্ধ বিমান যুক্ত করার পরিকল্পনা। প্রতিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে চীনের অত্যাধুনিক জে-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরে যুদ্ধ বিমান ক্রয় নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসবে কিনা তা নিয়ে কৌতূহলে রয়েছে সামরিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের মধ্যে। জানা গেছে 2025 সালে বাংলাদেশ এবং চীনের মধ্যে বিমান বাহিনীর আধুনিকায়ন নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বিষয়টি আরো গতি পায়। বর্তমানে একটি উচ্চ পর্যায়ের কমিটি সম্ভাব্য ক্রয় প্রকল্পের আর্থিক, কারিগরি এবং আইনগত বিষয়গুলো পর্যালোচনা করছে। তথ্য অনুযায়ী বাংলাদেশ প্রায় 24টি জে-10CE যুদ্ধ বিমান কেনার বিষয় বিবেচনা করছে। তবে শুধু বিমান কেনাই নয়, এর সঙ্গে প্রশিক্ষণ, অস্ত্র, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা সহ পুরো প্রকল্পের বিষয়গুলো খতিয়ে দেখছে। বিশ্লেষকদের মতে জে-10CE এর অন্যতম বড় সুবিধা হলো এর আধুনিক প্রযুক্তি। এতে রয়েছে উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, ডাটা লিঙ্ক এবং দূরপাল্লার আকাশ থেকে আকাশে আঘাত হানার সক্ষমতা। ফলে এটি যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। তবে জে-10CE একমাত্র বিকল্প নয়। ইউরোপের অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন প্রকল্প এখনো আলোচনায় রয়েছে। ইতিমধ্যে এই নিয়ে প্রাথমিক অগ্রগতি হয়েছে বলেও জানা গেছে। একই সঙ্গে পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমানও বিবেচনায় রয়েছে, যা তুলনামূলকভাবে কম খরচে পরিচালনা করা সম্ভব। সব মিলিয়ে বাংলাদেশের যুদ্ধ বিমান আধুনিকায়ন কর্মসূচি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। জে-10CE ইউরোফাইটার টাইফুন নাকি JF-17 ব্লক 3, কোন প্ল্যাটফর্ম শেষ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ শক্তি হয়ে উঠবে সেটি এখন বড় প্রশ্ন। আর চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সফর সেই প্রশ্নের উত্তর খোঁজার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।